স্যার, আমি যতদূর জানি আপনার ম্যানেজার বস সাহেব আপনার এখানে প্রায় 17 বছর যাবৎ ম্যানেজারই করেছেন। এরকম একজন মানুষ হঠাৎ করে চলে গেল, মানে এমন কি ঘটনা ঘটলো যে আপনি তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন? আমি তাকে ছাড়িয়ে দিইনি, সে নিজে থেকে চাকরি ছেড়ে চলে গেছে। কেন? কারণ হঠাৎ করে তার ধারণা হয়েছে যে আমি তার সাথে সামান্য চাকরের মতো আচরণ করি, আর সামান্য চাকরের মতো একটা ম্যানেজারি করতে সে আর রাজি না। তো স্যার, এরকম একজন পুরনো লোক হঠাৎ করে চলে গেলে তো ব্যবসায়িকভাবে নানা রকম অসুবিধায় পড়ার কথা। আপনি তাকে অনুরোধ করেননি স্যার? না। কেন করেননি? কারণ সে নিজেই আমাকে একটা শর্ত দিয়েছিল, তার মেয়ের সাথে আমার ছোট ছেলে বিয়ে দিতে হবে, তবেই সে সমস্ত অপমান মেনে নিয়ে চাকরিতে থাকবে। বিয়েতে আপনার আপত্তি ছিল কেন? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। আমার নিজের ছেলের ব্যাপারে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে। স্যার, আরমান সরকারের সঙ্গে কি বরাতবাবুর মেয়ের কোনো রকমের কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে তুমি কি বোঝাচ্ছ? ওই মেয়েটা এই বাড়িতে বড় হয়েছে এবং তারা দুজন ছোটবেলা থেকে বন্ধুর মতো বড় হয়েছে। এছাড়া অন্য কোনো সম্পর্ক যদি তুমি বোঝাতে চাও তাহলে আমি বলবো সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তুমি বলতে চাচ্ছ আরমানকে বরাতের সাথে দেখা গিয়েছে বলে তুমি তাকে ধরে নিয়ে যেতে এসছো, কিন্তু আমি জানতে চাই যে আরমান কেন খুনটা করবে? কোনো মোটিভ আছে? জি স্যার। স্যার, মোটিভ উদ্দেশ্য এসব খুঁজে বার করার জন্যই ওনাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, তাই আমি ওনাকে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, যাও, নিয়ে যাও, কিন্তু একটা কথা আমি বলে রাখছি, সরকার বাড়ির ছোট ছেলে যদি অকারণ কোনো রকম হেনস্থা হয় আমি কিন্তু কোনোভাবেই সেটা মেনে নেব না। স্যার, আপনি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আমি নিজেও আসল ঘটনাটা খুঁজে বার করব, আর আমার বিশ্বাস যে আপনার ছেলে এই খুনের সঙ্গে জড়িত না। কারণ আই উইটনেসের কথা অনুযায়ী অনেকে তাকে দেখেছে খুনের আগের রাতে বরাত সাহেবের সঙ্গে ঘুরতে, কিন্তু খুনের সময় তো দেখেনি। এতে প্রমাণ হয় না যে খুনের সঙ্গে উনি জড়িত। কিন্তু একটা বিষয় স্যার আমি বুঝতে পারছি না, আপনার ম্যানেজার গত রাতে কেন এই গ্রামে এসেছিল সে বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? আমাকে জানিয়ে আসেনি। আরমান সরকার নিশ্চয়ই বলতে পারবে। সরি স্যার, আপনাকে হয়তো পরে আবার বিরক্ত করতে হতে পারে। আপনি কি আমাকে আপনার চাচ্চুর ওখানে নিয়ে যেতে পারবেন? চাচু ঘুমাচ্ছে। আর আপনি কি চাচুকে অ্যারেস্ট করতে এসেছেন? ছোট দুলো ভাই, এই যে আপনার চা। চা? জি। পুলিশ কি গেছে? হ, পুলিশ গেছে। যে পুলিশ কি বলে? ওই যে বরাত কাকা আছে না, গত রাতে বরাত কাকা খুন হয়েছে যে, তার আগে নাকি আরমান ভাইরে দেখা গেছে। এই লেগে থানা থেকে আরমান ভাইরে ডাকতে পাঠাইছে। আচ্ছা, এই যে ম্যানেজার বরাত, এর সাথে আরমানের সম্পর্ক কেমন ছিল? ছিল মোটামুটি, কিন্তু ও যে দীপালি আপা আছে না, দীপালি আবার কে? বরাত কাকার মাইয়া। এই বাড়িতে কাজ করতো? আরে দুলা ভাই কি যে কন, হ্যাঁ তো শিক্ষিত, ডিগ্রি পাস। ও, ওই যে পুরানা বাড়িতে থাকতো? হ, পুরোনো বাড়িতে থাকতো। ওই যে বরাত কাকা আছে না, হ্যাঁ মাইয়ার লেগা আরমান ভাইরে যায়। এটা কি আব্বা জানতো? হ, না না না,
কাকা শোনার পর হেভি রাখছে। মানে ম্যানেজার কি আব্বাকে বলছিল? অনেক চিল্লাচিল্লি করছে দুলাভাই। এই জন্যে কি ম্যানেজার চাকরি ছাড়লো নাকি? আমি তো জানি না দুলাভাই। হ্যাঁ, আচ্ছা তুমি যাও। এই শোনো, তোমার অনু আপা কই? অনু আপা ভাবির লগে ওই ঘরে কথা কইতেছে। ও, যাও তুমি যাও, তুমি যাও। আওয়াল মিয়া, আওয়াল মিয়া, কিডা এটা কিডা? আপনি তো আওয়াল মিয়া তাই না? যে 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 আমি আওয়াল মিয়া। আমার সঙ্গে আপনার থানায় যেতে হবে, চলুন। যে আমার অপরাধটা কি? কোনো অপরাধ নেই। অপরাধ করলে যে থানায় যেতে হয় এমন কোনো কথা নেই। আমি তো প্রত্যেক দিন থানায় যাই, আমার কি অপরাধ? আপনি তো পুলিশ। হ্যাঁ, সেটা আপনি ঠিক বলেছেন। ওই বরাত ম্যানেজার খুন হওয়ার আগে বরাত ম্যানেজারের সঙ্গে আপনি তো সরকার সাহেবের ছেলেকে দেখেছেন তাই না? যে 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 হ্যাঁ দেখেছি। ওই আমার মেয়ে শিউলি বললো যে এখন কিচ্ছু বলতে হবে না, থানায় যাবেন, আপনার বয়ান নেওয়া হবে। চলুন। কিন্তু আমার অপরাধটা তো বললেন না। আবার অপরাধের কথা আসছে কেন? দেখুন, গ্রামে একটা খুন হয়েছে, এই খুনের তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আপনি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন। চলুন। এই 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 দেখেন, আমি আমি আপনাদের কেমন করে সহযোগিতা করব? ওরে বাবারে, আপনি থানায় যাবেন, থানায় যাওয়ার পর আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো এই হাটে মাঠে ঘাটে করা সম্ভব না। আমরা আপনাকে প্রশ্ন করবো, আপনি আমাদেরকে উত্তর দেবেন। এইভাবে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। কথা না বলি চলুন। কিন্তু আমি তো এখন যেতে পারবো না, আপনাকে বসতে হবে। আবার বসতে হবে কেন? আপনি কি রান্না চলেছেন? না, ওই আমার মেয়ে শিউলি পুষ্কুনিতে গোসল করতে গেছে। এ আসলে তারে বলে যেতে হবে আমার। তাকে বলে যেতে হবে? যে তারে বলে যেতে হবে। তো কখন আসবে সে? গোসল শেষ হলে চলে আসবে। আপনি বসেন। পুলিশ কি জানি বাবজান? উনি আমারে থানায় নিয়ে যেতে এসেছে। কেন থানায় নিয়ে যাবে কেন? তুমি কি করেছো? পুলিশ ভাই, ওই আপনি আমার এতক্ষণ যা যা বললেন, যেভাবে বললেন, সেই জিনিসই এখন আবার আমার মেয়েরে বুঝায় বলে। তা না হলেও আমারে যেতে দেবে না। মানে আমি আপনাকে এতক্ষণ যা যা বললাম, যে সেই সমস্ত ঘটনা আপনার মেয়েকে আবার বলতে হবে? যে তা না হলেও আমারে, তা না হলে আপনাকে আমার সঙ্গে যেতে দিবে না। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। ও আমাদের যেতে। হাত ছাড়ো শিবির, হাত ছাড়ো। চলেন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আপা, আপনি শুধু শুধু টেনশন করছেন। আরমানকে তো পুলিশ শুধু জেরা করার জন্য ধরে নিয়ে গেছে, এর বেশি কিছু না। আমার পুলিশের উপর কোনো বিশ্বাস নেই শুধু। একবার যখন ওরা আরমানকে ধরে নিয়ে গেছে, যে কোনো মুহূর্তে গ্রেফতার দেখিয়ে ওকে টর্চার করা শুরু করে দিতে পারে, কোনো ঠিক নেই। আমার মনে হয় না এমন কিছু হবে। আর তাছাড়া পুলিশ তো সরকার কাকার সাথে এর আগেই কথা বলেছে। এমন কিছু হলে সরকার কাকা অবশ্যই কিছু একটা করতেন। আরে সেখানেই তো আমার ভয়টা বেশি। আমার বাবাকে তুমি চেনো না, এতক্ষণে সে নিজেই নিশ্চয়ই পুলিশকে বলেছে। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা, ভালো কথা, তোমার তো আরমানের সাথে কথা হয়েছে। তুমি কি আরমানকে জিজ্ঞেস করেছো বরাত কাকা কেন ওর সাথে দেখা করতে এসেছিল? কিছু জানো তুমি? না,
আরমান নিজেও কিছু জানান না, বলল যে হঠাৎ করে বরাত কাকা উধাও হয়ে গেছে। এই কথা পুলিশকে বললে কি পুলিশ বিশ্বাস করবে? কি যন্ত্রণায় পড়লাম। আপনি টেনশন নিয়েন না, আমার মনে হয় না পুলিশ কিছু করবে। আর এতটুকু প্রমাণে কে বা কি করতে পারবে? শুধু বেশি হলে জেরা করবে, এর বেশি কিছুই করতে পারবে না। বলুন আরমান সাহেব। বল, মানে তুই যা যা জানিস তাই বল, যেটা সত্য সেটাই বল নাকি? দেখুন আরমান সাহেব, এটা একটা খুনের ঘটনা। আপনার বয়ানের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। 3 জন আই উইটনেস পাওয়া গেছে যারা গত রাতে আপনার সঙ্গে বরাত ম্যানেজারকে দেখেছে। না না, মানে বিষয়টা ওরকম না। মানে বরাত কাকা আরমানকে ফোন করেছিল দেখা করার জন্যে, আর কী জন্যে দেখা করবে সেটা ফোনে বলেনি। সব কিছু জানা যাবে, কোনো অসুবিধা নেই। আমি আই উইটনেসদেরকে সঙ্গে করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছি। খুবই ভালো। ততক্ষণ আমি আরমান সাহেবের সঙ্গে একান্তে কথা বলতে চাই। আপনি দয়া করে বাইরে গিয়ে অপেক্ষা করুন। জি সরি ইন্সপেক্টর, মানে আমি বলতে আচ্ছা ঠিক আছে, ওকে। এবার বলুন আরমান সাহেব। আমি তো আপনাকে একবার বলেছি যে বরাত কাকাকে কে বা কারা খুন করেছে সেটা আমার কাছেও একটা রহস্য। সেদিন সন্ধ্যায় বরাত কাকা আমার সাথে খুবই অদ্ভুত আচরণ করছিল। সেদিন সন্ধ্যা 7:30টার দিকে ওনার সাথে আমার দেখা হয়। কোথায়? সেদিন আমাদের গ্রামে পুঁথি পাঠের আসর ছিল, তো আমি পুঁথি পাঠের আসরের দিকে যাচ্ছিলাম। তখনই ওই পথে একটা বটগাছতলা আছে, সেখানে উনি আমাকে ফোন করে থাকতে বলে। তারপর ওখান থেকে আমরা পুঁথি পাঠের আসরের দিকে যাই। এরপর থেকে আপনার সাথে দেখা হয়নি? আমি আসরে যাওয়ার পর অনেক মানুষ, অনেক ভিড়ের কারণে হঠাৎ করে দেখি আমার পাশে বরদ কাকা নেই। তারপর তাকে ফোন দিতে চাইলাম, কিন্তু আমি ফোনটা হারিয়ে ফেলেছিলাম। এরপর আপনি কোথায় গিয়েছিলেন? তারপর আমি সারা রাত পুঁথিপাঠ শুনে সকালে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর তারপর ফ্রেশ হয়ে, ঘুম আসছিল না, ফ্রেশ হয়ে আমি আড়তে চলে যাই আমাদের। ঘুম আসছিল না? সারা রাত জাগার পরও সকালবেলা আপনার ঘুম আসছিল না কেন? কিসের টেনশন? এমনি ঘুম আসছিল না। এবারে রতন, আরে সাইড দিকে তো খালি গ্যাঞ্জাম লেগে যেতেছে। আমি তো মানে সেই টেনশনই করতেছি। এই বরাত কাকা এত বছর সরকার বাড়িতে ম্যানেজারি করলো, প্রায় 17 বছর। তুই বুঝ, লোক যেরকমই হোক, তারপরে মানুষ তো দেখ, হঠাৎ করে শালায় অমানুষের দল বরাত কাকুরে সাইজ করে দিল। হন মানে একটা মানুষের হায়াত মুহূর্ত আল্লাহর কাছে, তাই না?
এর হাতে ছিল না মরে গেছে, কিন্তু এখন এটার লেগে দেখ চিন্তা কর কতগুলো মানুষ এখন বিপদে পড়তেছে। আরমান বেড়ে তো পুলিশে ধরে লয়ে গেছে। কসকি হ, আরমান রে আবার পুলিশে কেন ধরলো? আরমান কি করছে? আরমান কি করছে এটা তো আর আমি জানি না। আরমানের নাকি মানে বরবাদ কাকার লগে মিটিং করতে দেখছে। তো কই মিটিং করতে দেখছে? মিটিং করতে দেখছে ওই যে মানে তোর আমগো ওই বকপট্টির জঙ্গলেই এরা নাকি খাড়ায় খাড়ায় কথা কইতেছিল। তা আরমানের লগে বরাত কাকা কথা কইছে, এটা প্রবলেমের কি দেখতেছে আমি? হ্যাঁ, ওই বরাত কাকা তো সরকার বাড়িতে 17 বছর চাকরি করছে, তো তাই বরাত কাকা ওই আরমানের লগে কথা কইতে পারে না, এই কারণে কি পুলিশ তার ধরে নিয়ে দিব? আরে বিষয়টা তুই বুঝোস নাই, বরাত কাকা যেই রাইতে মরছে হ্যাঁ, এই রাইতেই দেখছে এরা দুজনেই বকপট্টির জঙ্গলে কথা কইতাছে। তো এই রাইতে মিটিং করতেছিল, তাই পুলিশ এরকম ধরে নিয়ে যাবো? সমস্যাটা কি আমি বুঝতেছি না তো। আমার তো খুব টেনশন হইতেছে। হ্যাঁ, টেনশনের বিষয়, কিন্তু ঝামেলা আরো একটা আছে। কি? ওই যে আউল কাকা আছে না, হ্যাঁ, আউল কাকারও তো বেটা পুলিশে ধরে লয়ে গেছে। এই মজদু, তুই এগুলা কি কইতাছিস? হ্যাঁ, আরে পুলিশ এগুলা কি শুরু করলো? হ্যাঁ, বাজার ধরে যারে পাইতেছে তারে ধরে লয়ে যেতেছে, সমস্যাটা কি পুলিশের? তুই একটা জিনিস চিন্তা কর যে এই যে শিউলি একটা মামরা মাইয়া, ওই এখন এই একলা একলা বাড়ির মেয়ে যায় মানে কেমনে থাকবো? আমি গেলেই আমার ধরে কান্তাছে, মানে আমি আর নিতাম পারতাছি না বিষয়টা, এখন কিছু কইতামও পারতাছি না। গ্রামের মাই দেখার তো মুখ সাইপে ধরে রাখা যাবে না, একটা উল্টা পাল্টা কিছু কয়ে ফেলাইলো, আমি যে কি করবো না আমি ঠিক বুঝতাম পারতাছি না। কি করবি? মানে সমস্যার মধ্যে আর একটা সমস্যা দিয়ে দিলি। মানে এত থানা পুলিশের পর এখন তুই আইসস শিউলি সাবজেক্ট নিয়ে, একটা মহামূল্যবান একটা সাবজেক্ট নিয়ে তুই আইসস। একটা কাজ কর, শোন, এই রাইতে তুই একটা টহলের ব্যবস্থা কর, মানে তুই এককভাবে টহল দিবি শিউলির আশেপাশে, শিউলির বাড়ির আশেপাশে তুই ঘুরবি, ঠিক আছে? এই জায়গায় রাইতে কেউ দেখবো না, সন্দেহ করবো না। কি কইছি বুঝছস? তোর বুদ্ধি খারাপ না, মানে আমি তো ধর কর্মঠ লোক, মানে রাতের বেলা পাহারা টাহারা দিতে আমার সমস্যা নাই ধর। তারপরে একটা বিষয় আছে না, ধর আমি নিজে একটা মানে একটা মায়া মানুষ, ধর যদি কোনো একটা ভুলভ্রান্তি হয়ে যায় এটা তো আমি নিজেও ওর ক্ষমা করতে পারবো না। শোন বন্ধু, মানে তুই এই ঘটনাটা নিয়ে এত মানে চিন্তা করিস না। চারিদিকে তো কি ধরনের গ্যাঞ্জাম বাজছে তুই তো দেখতেছস, বুঝতেছস। হ্যাঁ, এই আরমান রে পুলিশে ধরে নিয়ে গেল, হ্যাঁ, তারপর হলো আওয়াল কাকারে ধরে নিয়ে গেল, বরাত ম্যানেজার মরে গেল। তুই এত গ্যাঞ্জামের মধ্যে তুই কোন সাবজেক্টটা নিয়ে কথা কইতেছস? শিউলি। তোর কি মানে আকল জ্ঞান কোনোদিন কিছু হইব না? এখন কি শিউলি নিয়ে কথা কওয়ার টাইম? এই যে এই দিলদারে একটু শক্ত কর, বুঝছস?